আল্লাহ পাক জানতে চায়, এ ফেরেশতারা বলো বলো বলো, ওরা যদি আমাকে না দেখে, আমার জান্নাতকে না দেখে, আমার কঠিনতম জাহান্নামকে যদি না দেখে, দুনিয়ার জমিনে এত ভালো কাজ করতে পারে, আমাকে এত মানতে পারে, আমার রাসূলের নামে মাহফিলে বসতে পারে, এই ফেরেশতাগণ ওরা যদি আমাকে দেখতো, আমার জান্নাতকে দেখতো, আমার কঠিনতম জাহান্নামকে যদি দেখতো, দুনিয়ার জমিনে কি এমন কাজ করতো, ফেরেশতাগণ তখনই জানিয়ে দেয়, আল্লাহ যদি আপনাকে দেখতো, আপনার জান্নাতকে দেখতো, আপনার কঠিনতম জাহান্নামকে যদি দেখতো, দুনিয়ার জমিনে খাওয়া দাওয়া জিনিসটা কি বুঝতো না, আরামায়ের টাকা পয়সা ঘর বাড়ি জিনিসটা কি বুঝতো না, যতদিন বাঁচতো আপনার ইবাদতে মশগুল থাকতো, আল্লাহ পাক তখনই জানিয়ে দেন, এ ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার নামে মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ শরীফ পাঠ করলো, একবার আলহামদুলিল্লাহ শরীফ পাঠ করলো, একবার আমার রাসূলের নামে দুরূদ শরীফ পাঠ করলো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক যেদিন পায়ে টু পায়ে বিচার করব, ওই দিনে ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ আমার নিজ হাত দ্বারাই, রহমতি হাত দ্বারাই জান্নাতের দরওয়াজা খুলে দেব। এই মাহফিলে এই জায়গায় অনেক ফায়দা আমরা সেটা নিতে পারি না, হাসিল করতে পারি না, আমরা সেটা নিতে পারি না। রাসূল বলছেন, যদি কোনো উম্মাতানি আমার নামে মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ শরীফ, একবার দুরূদ শরীফ, একবার কলেমা খানি আমার নামে যদি পাঠ করে, আমি রাসূল জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি নবী ওই দিনে ওই সমস্ত উম্মাতানির জন্য আমার শাফাআত সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি, এই মাহফিলে অনেক ফায়দা, কিন্তু মুসলমান আজকে এই মাহফিল থেকে দূরে সরে যাচ্ছে, ওয়াজ নসিহতের মাহফিল থেকে দূরে সরে যাচ্ছে। আজ ভালো কাজ করনে वाला দুনিয়াতে উঠে যাচ্ছে, কম হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আজ মসজিদ গুলো ফাঁকা হয়ে যাচ্ছে। কেন? তাহলে কি মানুষ মরে গিয়ে কি আর জন্ম নিচ্ছে না? না, মানুষের ভিতরে আল্লাহর ভয়টা উঠে যাচ্ছে, আল্লাহর ভয় উঠে যাচ্ছে। একটা বয়স্ক মানুষ যখন কবরস্থানের পাশে যায়, তার অন্তরটা কাঁপতে থাকে, চোখ থেকে পানি বেরোতে থাকে। কারণ কি? সে তখন মনে মনে ভাবতে থাকে, এবার হয়তো আমাকে যেতে হবে, কারণ আমার তো বয়স শেষ, আমি তো আর হাঁটতে পারি না, আমি বসলে উঠে দাঁড়াতে পারি না, তাহলে হয়তো আমি এবার শেষ, এবার হয়তো আমার এখানে আসতে হবে। কিন্তু আমার মতন একটা যুবক ছেলে যখন কবরস্থানের পাশে দাঁড়াবে, তখন ওর মুখ থেকে হাসি বেরোবে, তো কবরের ভয়টা অন্তরে আসবে না। কারণ কি? ও জানে, ও মনে মনে এটা ভেবে নিয়েছে যে আমার তো এখন অনেক বয়স, আমি তো এখন অনেক দিন বাঁচবো, তাহলে আমার মরণের কথা একটু চিন্তা করার প্রয়োজন। আল্লাহর ভয় অন্তর থেকে উঠে গেছে। রাসূলকে মুহাব্বত করতে হবে, আল্লাহর বিধানগুলো মানতে হবে, এটা আমাদের ভিতরে আর নেই, এটা আমাদের অন্তরে আর চলে না। আমরা এখন আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়ে আমরা অন্য রাস্তায় আমরা হাঁটতে চলেছি। আজকের মসজিদগুলো ফাঁকা, নামাজি কমে গেছে। মুসলমান সর্ব কথা বলে মেনে নেবে, যদি নামাজের কথা বলা যায় এটা মানতে নারাজ, এ কথা নিতে চাই না। কিন্তু আল্লাহর কোরআনে এক এক জায়গা নয়, ৮২ জায়গা জানিয়েছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু আমরা সে নামাজ পড়ি না। আমার রাসূল দুনিয়া আসা থেকে পর্দা নামা পর্যন্ত জবান থেকে বারংবার আওয়াজ বার করেছিলেন, এই আমার উম্মাতানিরা, তোমরা নামাজ কায়েম করো। আমরা সেই নামাজ পড়তে চাই, আমরা সে নামাজ আদায় করতে চাই না। এক তারিখে আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা রাসূল আমার
দরবারে বসে সাহাবা কেরামদের ডাক দিলেন, এই সাহাবারা, আমি নবী অসুস্থ, তো আমি মসজিদে নববী শরীফে যেতে পারছি না, চলে যাও আমার আবু বকরকে জানিয়ে দাও আজকের এই মসজিদে নববী শরীফের ইমামতির দায়িত্বটা আমি নবী আমার আবু বকরকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় কাজ আমার আব্বাজানকে দিবেন না। আমার আব্বাজান বড্ড নরম দিলের মানুষ, বড্ড কমন দিলের, সাধারণ দিলের মানুষ। আপনি যখন মসজিদে নববী শরীফে থাকবেন না, আমার আব্বাজান যখন ইমামতি জায়গা দাঁড়িয়ে যাবে, আমার আব্বাজান যখন আপনাকে দেখতে পাবে না, আব্বাজান রোনাজারি করবে, কান্নায় ভেঙে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় কাজ আমার আব্বাজানকে দেবেন না। আল্লাহর নবী তখন সাহাবা কেরামদের ডাক দিয়ে বলতে লাগলেন, এই সাহাবারা, চলে যাও আমার আবু বকরকে জানিয়ে দাও আজকের এই মসজিদে নববী শরীফের ইমামতির দায়িত্বটা আমি আমার আবু বকরকে দিয়ে দিলাম। যাই হোক, আল্লাহ চাইলে আবারও আলোচনা হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। সংক্ষিপ্ত বক্তব্য এটি করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে, শোনার থেকে, বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণ ভরে দুরূদ শরীফ। আল্লাহুম্মা